ময়মনসিংহ ক্লিনিক মালিকের কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শহরের চরপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর 12টার পর বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বক্তব্যে চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় ক্লিনিক মালিকরা জানান, চাঁদাবাজি বন্ধ না হলে আরও বড় পরিসরের আন্দোলনের ডাক দিবেন। চাঁদাবাজের নাম আমরা স্পষ্টভাবে জানি না, তো আমাদের এক ক্লিনিক মালিক চাঁদাবাজ দ্বারা আহত হয়েছে। ওই ক্লিনিকের নাম সাপলা ক্লিনিক, উনি হয়তো সরাসরি দেখছে, উনি বলতে পারবেন। হঠাৎ করে আতঙ্কিত আমাদের এক পার্টনার ক্লিনিক ব্যবসায়ী হারুন ভাইকে চাঁদা দাবি করে দেয়। চাঁদা না দেওয়ার প্রতিবাদে আতঙ্কিত হামলাই করে নাই, হামলা করাই তারা ক্ষান্ত হয় নাই। জিনিসপত্র নিয়ে গেছে, অনেক জিনিসপত্র, প্রায় 10-15 লাখ টাকার মতো জিনিসপত্র নিয়ে গেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের একটা দীর্ঘদিনের একটা বঞ্চনা, আমরা যারা এই ক্লিনিক ডায়াগনস্টিকের ব্যবসা করি, অ্যাসোসিয়েশন থেকে আজকে একটা বড় ধরনের প্রতিবাদ আয়োজন করা হয়েছে। কারণ হলো যে ওই এক ধরনের নীরব চাঁদাবাজি, এবং নীরব চাঁদাবাজি আমরা দীর্ঘদিন যাবত সহ্য করছি, এটার একটা প্রতিবাদ হওয়ার দরকার। এবং আমরা জানি সাতটা ক্লিনিকের মালিক তাদের কয়েকদিন আগে আক্রান্ত হয়েছে, এটা একটা নমুনা মাত্র। আমরা প্রশাসনের সাথে বা ময়মনসিংহবাসীকে জানাতে চাই যে আমরা যে বেসরকারি খাতের যে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যে অবদান রাখি, কর্মসংস্থান থেকে শুরু করে সরকারি ট্যাক্স ব্যয়, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সরকারি ট্যাক্স ব্যয় 8টা সরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স লাগে, এগুলো মেনটেন করে আমরা যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা ব্যবসাগুলো করি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বা আগে থেকেই দেখা যাচ্ছে 5 তারিখের আগে বা 5 তারিখের পরে চিহ্নিত কিছু সন্ত্রাসী আমাদের ক্লিনিকগুলোতে নীরব এক ধরনের চাঁদাবাজি করতেছে। গতকালকে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে। আমরা এই মুহূর্তে আমরা ওই নামগুলো প্রকাশ করতে পারতেছি না, আমরা ভয়ে প্রকাশ করতে পারতেছি। চাঁদাবাজি ঘটনাটি ঘটেছে নগরীর বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। মালিক চাঁদা না দেওয়ায় মারধর করা হয়েছে বলে জানায় ক্লিনিক মালিক। হারুনুর রশিদের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আতিকের নেতৃত্বে এই হামলা হয়েছে। সালামির নামে দাবি করা চাঁদা না দেওয়ায় হামলা করে তাকে মারধর করা হয় এবং শহরের প্রায় 300টি বেশি ক্লিনিক রয়েছে। বিভিন্ন সময় চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েছেন মালিকরা।